কারণ ফ্যাসিবাদ শক্তির অনেকগুলো হাতিয়ারের মধ্যে একটা বড় হাতিয়ার যে রাজনৈতিক চরিত্র হনন করো। রাজনৈতিক চরিত্র হননের মধ্য দিয়ে মানুষকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টার বাতাবরণ তৈরি করো। গতকালকে জানেন আইপ্যাক আমাদের রাজনৈতিক দলের আরেকটি শাখা হিসাবে কাজ করে থাকেন। সেই অফিসে গিয়ে নির্লজ্জভাবে, যা কিনা ভারতবর্ষের ইতিহাসে এর আগে অনেক প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসছেন এবং গেছেন, আমাদের পছন্দের এসছেন, অপছন্দেরও এসছেন, কিন্তু এই ধরনের কোনো রাজনৈতিক দল এবং তার সংগঠনের অফিসের মধ্যে ঢুকে একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে ইডিকে দিয়ে হামলা করানো হলো। তাই আমি আর দীর্ঘ সময় নেব না, আমি শুধু একটা কথা বলবো, নির্বাচন হবে, নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন এবং এই লড়াইয়ের যিনি নেতা, যে নেতৃত্ব দিচ্ছেন, কাশ্মীর থেকে শুরু করে আজকে ভারতবর্ষ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তরুণ তাজা যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করছেন উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, দলকে সংগঠিত করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য, আগামী দিনে লড়াইয়ের প্রস্তুতির জন্য। তিনি আসবেন কিছুক্ষণের মধ্যেই, তিনি বিস্তারিত বলবেন। শুধু একটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই নির্বাচন বাংলার মাটিতে স্বাধীনতার পর সবচেয়ে ভয়ঙ্কর নির্বাচন। একটা ফাঁসিবাদী শক্তি যদি কোনোভাবে বাংলার এই মাটিতে যদি পদার্পণ করে, তৃণমূলের কি ক্ষতি হবে সেটা বড় প্রশ্ন নয়, গোটা বাংলা, গোটা দেশ, গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। যারা ভরসা করে বাংলার উপরে, যারা ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, শুধু বাংলা নয় ভারতবর্ষের সমস্ত প্রান্তের মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে।